এই আপনাকে প্রশ্ন যে আপনি যেটা বলছেন যে দলের একাংশের মধ্যে নীতি নৈতিকতার অভাব দেখা দিচ্ছে, এই যে একাংশ তার মধ্যে কি পার্টির যে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পড়েন? আপনি তো প্রশ্ন করছেন। আমার তো তাই মনে হচ্ছে। দেখুন, নীতি নৈতিকতা কি না কি সেটা তো আমি এখন বলতে পারবো না ভাবে কার মধ্যে কি আছে না আছে, কিন্তু কমিউনিস্ট পার্টির সম্পাদক সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকের যে দায়িত্ব হওয়া উচিত ছিল আমার মনে হয়েছে, উনি সেই দায়িত্বটি যদি যথাযথ পালন করতেন তাহলে হয়তো আজকের আপনার সঙ্গে এখানে বসে আমি বাইট দিতাম না, আপনার সঙ্গে এখানে কথা বলতাম না, হয়তো এখন আলিমুদ্দিনের রাজ্য কমিটির মিটিংয়ে বসে আমি কথা বলতাম। দায়িত্বটা ওনার ছিল ডাকার, উনি তো ডাকেননি। তাহলে কোথাও থেকে মনে হবেই, এটা তো স্বাভাবিক। আদর্শের বিচ্যুতি কিনা যারা নেতৃত্ব আছেন, যারা ওই ঘরে বসে আছেন, তারা বলতে পারবেন। তারা কেন চুপ করে আছেন আমি তো জানি না, তাদের তো প্রশ্ন করা উচিত। এক ডেরেতা মহল, ভয়ের পরিস্থিতি, গাব্বার সিং আছে কিছু বলা যাবে না, কিতনে আদমি থে বলাও যাবে না, তো বলেছিল সর্দার 3 আদমি থে 2 আদমি থে, এখানে সেটাও বলা যাবে না। সর্দারা যা বলবে, সাহেব যা বলবে সেটাই করতে হবে। কি কালচার কমিউনিস্ট পার্টিতে? মানে আপনি প্রকাশ্যে কোনো কথা বলতে পারছেন না? আমি তো এতদিন প্রকাশ্য বলিনি, কারণ আমি দলের প্রোটোকল মেনে চলতে বাধ্য ছিল। দলের ভেতরে আপনি কোনো কথা বলতে পারছেন না মুখ খুলে? কেউ বলতে পারছে না, সবাই ভয়ে পরিস্থিতি আছে, এক্ষুনি বোধহয় কাছে যাবে। দমবন্ধ পরিস্থিতি। আমার কাছে তো দমবন্ধ মনে হয়েছিল, কার কাছে কি আছে আমি বলতে পারছি না, কেউ সেটাকে এনজয় করতে পারে। আপনি একটা প্রতিকূলকে ঝেড়ে ফেললেন, সামনে উঠলো। জেনে রাখবেন এটা একটা প্রতিকূল নয়, যারা সাহেবরা আমার কথা শুনছেন জেনে রাখুন এটা একটা প্রতিকূল নয়। পশ্চিমবঙ্গের মাটিতে বুথে, ব্রাঞ্চে, ইউনিটে, লোকালে, তলায় হাজার হাজার প্রতিকূল আছে যারা প্রশ্ন করছে, এবং যারা প্রশ্ন করেছে বলেই তারা কর্নার হয়েছে। আজকের আমি প্রকাশ্য মুখ খুলেছি, হয়তো তারা পার্টির কারণে তারা মুখ খোলেনি, কিন্তু ব্যক্তির কারণে একদিন না একদিন মুখ খুলবে, সেদিন কিন্তু পালানোর পথ পাবেন না। ভালো থাকবে। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুদিন থেকে দেখছেন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, তার যে একের পর এক প্রকল্প বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত জীবনযাত্রা, সেটাকে আপনি কোন চোখে দেখেন? দেখুন, একজন নেত্রী হিসেবে পশ্চিমবঙ্গে যতগুলো বিরোধী দল আছে, বিরোধী নেত্রী আছে, একজন মানুষকে সম্মান করা উচিত। মমতা ব্যানার্জি হতে পারে, দিলীপ ঘোষ হতে পারে, নওশাদ সিদ্দিকী হতে পারে, শুভঙ্কর দা হতে পারে, যে কেউ হতে পারে। ব্যক্তি হিসেবে ব্যক্তির সম্মান করা উচিত। যেহেতু মমতা ব্যানার্জির সরকার আছে পশ্চিমবঙ্গের মাটিতে, এই সরকার যেভাবে গরিব মানুষের হয়ে ওই যে প্রকল্পগুলো দিয়েছে, একটা সময় আমরা বলতাম ভিক্ষা ভিক্ষা ভিক্ষা, এখন বুঝছে ওটা ভিক্ষা না, ওটা মানুষের অধিকার দিয়েছে। মানুষ মনে করছে ওই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে সে তার আত্মসম্মান ফিরে পেয়েছে, একজন গ্রামের মা মনে করছে। আমরা তখন ভুল বুঝেছিলাম, পরে রিয়েলাইজ হয়েছে যে না, ভিক্ষা বলা যাবে না। পরে আমাদের লাইন চেঞ্জ হলো যে না, প্রয়োজনে বলো যে 1500 টাকার বদলে আমরা 2000 টাকা দেবো, 3000 টাকা দেবো, প্রয়োজনে এটা বলো, কিন্তু ভিক্ষার পাত্র এটা বলা যাবে না। তো ফলে বামপন্থীরা তো পরোক্ষ হয় আমরাই স্বীকার করেছিলাম যে হ্যাঁ, ওই কাজগুলো ভালো কাজ করেছে, তো অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখবেন আমাদের প্রথমের দিকে ভাষণ যখন ছিল, যখন আমরা বলতাম ভিক্ষা নয় অধিকার চাই, এগুলো বলতাম। পরে রিয়েলাইজ করলো আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে যেটা হয়, মানুষের কথা আমরা আমাদের কথা বলে কমিউনিটির অভ্যন্তরে চালানোর চেষ্টা করি। যখন মানুষের সঙ্গে মেশার চেষ্টা করি, তখন বলতো যে না, এটা ভিক্ষা নয়, মানুষ এটা অধিকার হিসেবে নিচ্ছে, এটা মানুষের আত্মসম্মান। শুধুমাত্র আপনি টাকা দেখবেন না, ওর মধ্যে অনেক আত্মসম্মান লুকিয়ে আছে, যেটা নিয়ে সে মাথা উঁচু করে বাঁচছে, নিজের সন্তানের জন্য কিছু করছে। তিনি আগামী দিনে তৃণমূলে যোগ দেবেন কিনা সে ব্যাপারে প্রতিকূল তিনি পরিষ্কারভাবে কিছু জানাচ্ছেন না। তবে যেটা সামগ্রিকভাবে আমরা বুঝতে পারছি যে সব কিছু ঠিকঠাক থাকলে তৃণমূলে যোগদান প্রতিকূল রহমানের, সেটা বোধহয় সময়ের অপেক্ষা। আমাদের নজর থাকবে অবশ্য সেদিকেই। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।